নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমি আপনাদের করে দেখাবো বিরিয়ানি। আর এই বিরিয়ানিতে আমি কোনো রং ব্যবহার করব না, কোনো ফুড কালার ব্যবহার করব না, কোনো সেন্টও ব্যবহার করব না। তো প্রথমে আমি চালটাকে ভিজিয়ে নিচ্ছি, দেখে নিন। চালটা ভিজিয়ে নিয়েছি, প্রায় 15 মিনিট মতো রেখেছিলাম, দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, এবারে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আমি একটু কড়াইশুঁটিও দিচ্ছি। আমার কড়াইশুঁটি ভাল লাগে, তো তাই ভাতের মধ্যে একটু কড়াইশুঁটি দিলাম। দিয়ে আমি ভাতটা চাপা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অন করে চালু করে দিলাম। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। নুন দিচ্ছি, নুন দেওয়ার পর সামান্য হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে দিয়ে দেব। ঠিক আছে, আপনারা সবাই কিন্তু এমনি ম্যারিনেট করে রাখবেন, তাহলে কিন্তু মাংসটা বেশ ভালো লাগে, আর বিরিয়ানির স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। দেখে নিন, সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলে কিন্তু এটা আরও ভালো লাগবে। অনেকে দেয় না বিরিয়ানিতে, তবে আমি বাড়িতে যেভাবে করি সেভাবেই আপনাদের করে দেখাচ্ছি। এর মধ্যে আমি আবার একটু বাটা মশলাও দিচ্ছি। হ্যাঁ, এই বাটা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে সেটা এবারে মাখিয়ে নিচ্ছি। একটু সামান্য সর্ষের তেল দিলাম, অল্প দেবে সর্ষের তেলের ভাগটা, বেশি দেওয়ার দরকার নেই। এ দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি। দিয়ে এবারে একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে স্বল্প পরিমাণে তেল, ওই যতটুকুনি তেল লাগে আর কি, তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেবো, বেরেস্তা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। দিয়ে পেঁয়াজটা তুলে নিচ্ছি। দেখুন কত ভালো হয়েছে না? পোড়াবেন না। দিয়ে এবারে ওর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে বিরিয়ানির মধ্যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ভেজে নেবে, কাঁচা কিন্তু দেবে না, তাহলে কিন্তু শক্ত থেকে যেতে পারে। দেখুন, ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ ভালো লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, এবারে এটাকে তুলে নেব। দেখুন, তুলে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ভাতটাও রেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে বাসমতি চালের ভাত হয়েছে। আর অবশ্যই বাসমতি চালটাই ইউজ করবেন বিরিয়ানির ক্ষেত্রে। মিনিকেট চালেও করা যায়, কিন্তু তাতে ভালো লাগবে না। তো আপনারা চাইলে কড়াইশুঁটি দিতেও পারেন, নাও দিতে পারে। আমার ভালো লাগে বলে আমি দিয়েছি কড়াইশুঁটি। এদিকে আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব স্বাদের জন্য। তেজপাতা দিয়ে দিয়েছি, এবারে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব না, একটু সামান্য ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি এক এক করে সব মশলা দিতে থাকবো। আপনারা সবাই দেখতে থাকুন, আর অবশ্যই এমনিভাবে একবার বানিয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এমনিভাবে বানিয়ে দেখুন। এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, বাটা মশলাটা দিয়ে দিলাম। এবারে বাটা মশলাটাকে ভালোভাবে আমাদের কিন্তু কষতে হবে। হ্যাঁ, একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপরে একটু মশলা দেব, একটু জিরে, একটু ধনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, একটু নুনও দিয়েছি, নুনটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল, এই যে দেখুন, এই মাংসটা কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকেও আমাদের ভালোভাবে মেশাতে হবে, আর ভালোভাবে কষতে হবে। ভালোভাবে না কষলে কিন্তু মাংসের কাঁচা ভাবটা যাবে না। হ্যাঁ, তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন,
দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। একেবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। হ্যাঁ, দেখুন ঢাকা দিয়ে রাখছি। ওই বেশিক্ষণ না, যতক্ষণ না একটু তেল ছেড়ে দেবে মাংস দিয়ে, তখন আবার এর মধ্যে জল দিয়ে দেব। দেখো আস্তে আস্তে কিন্তু মাংসটা হালকা করে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এটার মধ্যে কিন্তু জল দিয়ে দেবো, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে। আপনারা সবাই এরকমভাবেই করবেন কিন্তু। এই যে জল দিয়ে দিলাম। আমার কিন্তু মাংসটা কষিয়ে জল দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আপনারা বিরিয়ানি মশলা ঘরেও যদি বানানো থাকে তাহলে সেটা দেবেন, আর যদি না থাকে আমার মতো এমনি দোকান থেকে কিনে এনে দেবে। আমার কাছে শেষ হয়ে গেছিলো বিরিয়ানি মশলাটা, তো আমি কিনে নিই আর কি দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন মাংসটা প্রায় হয়েই গেছে। বন্ধুরা দেখুন মাংসের ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, তো এই অবস্থায় কিন্তু আমরা ভাতটা দিয়ে দিতে পারবো। মাংসে যদি ঝোলটা থাকে তাহলে সেই সময় ভাতটা দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু ভাতটা গলে যেতে পারে। তো সেই কারণে খেয়াল থাকবে, মানে খেয়াল রাখবেন যে মাংসে যেন ঝোল না থাকে। সামান্য একটু ঝোল থাকলে তখন দেবে। যদি খুব ঝোল থাকে তাহলে কিন্তু ভাতটা গলে যেতে পারে। তো এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন এমনিভাবে কিন্তু চারিদিক দিয়ে ছড়িয়ে দেবে। এটা লেয়ার দিয়েও করা যেত, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, তো আমি এটাই করলাম। আপনারা এই পদ্ধতিতে একবার করে দেখবেন। এবারে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে দুধের পরিমাণটা কিন্তু কম রাখবেন, এবং দুধের মধ্যে কিন্তু মশলাটা গুলে অবশ্যই দেবেন। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি, গুঁড়ো দুধটা আগে ছড়িয়ে দিয়েছি, তারপরে বিরিয়ানি মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এক এক করে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, কিন্তু নুন দিতেই হবে এতে, নাহলে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দেব একটু মিষ্টি হওয়ার জন্য, একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এর মধ্যে ঘি ছড়িয়ে দেব। দেখুন এমনিভাবে কিন্তু অবশ্যই করে দেখবেন। এতে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ইউজ করিনি, আর কোনো রকম আমি সেন্টেড জিনিসও ইউজ করিনি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে, তাহলে আর আমাদের ফুড কালারটা প্রয়োজন হবে না। বিরিয়ানির যে তরকারি করেছি, ওই মাংসের যে কারিটা করেছিলাম ওই কারির কালারেই কিন্তু বিরিয়ানি চালের কালার চলে আসবে। তাই আলাদা করে আর কোনো ফুড কালারের ইউজ করার দরকার নেই। এবারে দেখুন আমি কী করে ভাতগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনিভাবে কিন্তু চারিদিক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর হালকা হালকা করে মেশাতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চারিদিক দিয়ে একেবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন অবশ্যই আপনারা এমনিভাবে করবেন। আমার কাছে সবথেকে সহজ এই পদ্ধতিটা লেগেছে, কারণ অনেকে তো বিরিয়ানি ভাবে যে ভীষণ ঝামেলা, কী করে করব। তো আমি আপনাদের এই পদ্ধতিটা দেখালাম। দেখুন আপনারা যদি বাড়িতে মন চায় একবার করে দেখতে পারেন। দেখুন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিইনি, স্বল্প পরিমাণেই দিয়েছি, যতটা প্রয়োজন আর কি। দিয়ে এটা আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর কালার হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে না?
আপনারা যারা যারা খাবে অবশ্যই আমার বাড়িতে চলে আসুন, আমার বন্ধুরা যারা আমাকে দেখছো। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। তো এটা আমি কিন্তু সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি, দমে রেখেছি। ওই বেশি না, 5 মিনিট কি 10 মিনিট মতো একটু রাখলেই হবে। তারপরে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখুন। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। নমস্কার।